আমরা 2024-এর 5ই আগস্ট জীবন বাজিয়ে রেখেছি। চাঁদাবাজ এবং সন্ত্রাস যেকোনো সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার কারণে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা, আমরা আজকে আপনাদের কাছে এই কথা এই কারণে বলতে চাই। বিগত দিনে পটুয়াখালীর নানান জায়গা থেকে গোটা বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো সিল মারা হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে, কিন্তু আমাদের পটুয়াখালীর এমনও আসন আমরা বিগত দিনগুলোতে সোশ্যাল মিডিয়া এখনো পাওয়া যায়, সেখানে ভোটের কাজ শুরু করা ছাড়াই সেখানে প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। এই কলঙ্ক থেকে আগামী দিনে পটুয়াখালীকে মুক্ত করার জন্য আজকে পটুয়াখালীবাসীর কাছে জানতে চাই, আগামী দিনে যদি কোনো আবার নতুন ফ্যাসিস্ট কেউ যদি এই চিন্তা করে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক যোগ্য নেতাকে দেব, এই জায়গায় যদি এসে কেউ বাদ সাধে, আমরা 2024-এর 5ই আগস্ট জীবন বাজিয়ে রেখেছি, আমাদের ছাত্র জনতা জীবন বাজিয়ে রেখেছে। ভোটের অধিকারের জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা আবার জীবন বাজিয়ে রাখবো। আমাদের ভোট দিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা যখন সাধারণ নাগরিকের কাছে আমাদের কথা তুলে ধরি, তখন তারা এখন এই শঙ্কা প্রকাশ করে যে ভোট তো আমরা আপনাদেরকে দেব, কিন্তু ভোট যথাযথভাবে গণনা করে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা আমরা এখনো গ্রামে গঞ্জে তা নিশ্চিত করতে পারি নাই। কারণ না পারার পিছনে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। বিগত সময় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কেউ কেউ দখলদারিত্ব, চাঁদাবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করত। এখন পরিচয় ছাড়াই বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস যেকোনো সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সাধারণ নাগরিকদের মধ্যে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে। আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে একটা কথা পরিষ্কার বলতে চাই, বিগত যে কোনো দিনের তুলনায় যদি আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারা যায়, তাহলে এই দেশের কোনো একটা সরকার ব্যর্থ হবে না, কোনো রাজনৈতিক দল শুধুমাত্র ব্যর্থ হবে না, ব্যর্থ হবে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আমরা তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জনগণের সরকার হবে। জনগণ যাদেরকে সমর্থন দিবে, জনগণ যাদেরকে মত দিবে, জনগণ যাদের পক্ষ নিবে, তারা যেন সুষ্ঠুভাবে স্বাধীনভাবে দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা মুক্তভাবে তারা তাদের সমর্থন ব্যক্ত করতে পারে, সেটার পরিবেশ তৈরি করতে হবে। আমরা লক্ষ্য করছি, পত্রপত্রিকা আমরা দেখছি, আমরা আশ্চর্য এবং বিস্মিত হচ্ছি। আমরা আজকে উদ্বেগের কথা এই কারণে জানাচ্ছি যে আজকে আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এই কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা, এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দায়ী বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে। সেই জন্য আমি আশা করব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের পটুয়াখালীবাসী আজকে এখানে যারা একত্রিত হয়েছেন, আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের প্রিয় পটুয়াখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা জানেন প্রায় 20 লক্ষ মানুষের দাবি আমাদের বগা সেতু। আলহামদুলিল্লাহ আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি, তিনি আশ্বস্ত করেছেন আমাদের সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে। আমরা তাকে একথা অনুরোধ করেছি, আমাদের সেতু ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি আমার কাছে জানতে চেয়েছেন। উনি বলেছেন সেকেন্ড প্রায়োরিটি কি, আমি বলেছি আমার সেকেন্ড এবং ফার্স্ট না, আমার সবগুলোই গুরুত্বপূর্ণ। আমার কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা না করে দিলে এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, এবং আমাদের এই সেতু হওয়ার পর যে কার্যক্রমটি আমাদের পরিচালিত হওয়া দরকার, এটা বাধাগ্রস্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ উনি এটাও নোট করে নিয়েছেন এবং আশা করছি কম সময়ের মধ্যে আমাদের পটুয়াখালী পর্যন্ত কার্যক্রম 6 লেনে পরিণত হবে। আমরা আগামী দিনে জনপ্রতিনিধিত্ব এমনভাবে নির্বাচন করতে চাই, শুধু রাস্তা কালভার্ট আর ব্রিজ নয়, প্রত্যেক নাগরিকের অধিকার আমরা তাদের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ।